الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد قد جنيد এবারে ঘর ছাড়িতে আপনা পোশাক খুলে সাদা কফিন পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা
সেই মাহে রমাদানের এক এক করে 30টি রমাদানের মতো ইনশাআল্লাহ আমরা রেখেছি। এই পবিত্র রমাদানে আল্লাহ তাআলা 5টি জুমা দিয়েছেন। এর মধ্যে আজকে আল-ফিদার বিদায়ী জুমা। আল্লাহ তাআলা আমাদেরকে এই পঞ্চম জুমায় আল্লাহ তাআলার করে আসা বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মাহমুদের দরবারে সকলে সেজদা অবনত চিত্তে সকলে শুকরিয়া আদায় করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আর আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। পবিত্র মাহ রমাদান মাস আমাদের মাঝে এসেছিল, আবার আমাদের থেকে বিদায় নিতে চলছে। চলে বলে ঠিকই না। সবচেয়ে জানা এবং বোঝার বিষয় হল এই রমাদান মাসে কতটুকু ইবাদত আমরা করতে পেরেছি, কতটুকু গুনাহ থেকে মুক্ত থাকতে পেরেছি। আল্লাহ তাআলা রমজান যেহেতু দিয়েছেন বান্দাকে গুনাহমুক্ত করার জন্য, বান্দা বান্দীদের গুনাহ স্বরূপ আল্লাহ তাআলা এই রমাদান মাস দিয়েছেন। সবচাইতে বোঝার বিষয় হলো রমাদান মাসে কে কতটুকু নেকের অধিকারী হলাম, কে কতটুকু গুনাহ থেকে মুক্ত থাকতে পারলাম। আমরা কিন্তু এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে নেই। আমরা এখন চিন্তা ভাবনা আছে রোজা রাখলে রাখছি, নাইলে নাই, গরুর গোশত 5,000 টাকা বা 2,000 টাকা নিতে হইব, প্রয়োজনে 5-10,000 টাকা করে মার্কেটিং বাদ দেওয়া যাবে, এবাদত যেদিকে যাচ্ছে। কিন্তু সাত সজ্জা খাবার এগুলা থেকে বিরত থাকা যাবে না। অনেক মানুষ আছে যারা বলে ঠিক নেবে, আজ দেখা যাবে আগামীকাল দেখা যাবে রোজদারের চেয়ে বেরোজগারের বেশি খুশি। জোরে বলেন ঠিক নেবে ঠিক, রোজদারের চেয়ে বেরোজগারের খুশি বেশি। আমি বলি দেখেন, খুশি হচ্ছে রোজগার দ্বারা, আর ঈদটাও তাদের জন্য। ঠিক নেবে ঠিক। আর নবীজিও বলেছেন আমি বারবার বলে আসছি, বিগত 4 জমার কথাটা বলে আসছি। যেই ব্যক্তি মুসলিমের গর্বনে এসেছে রমজান পাইল, তার জীবনের গুনাহকে মুক্তি করতে পারত, গুনাহ থেকে মুক্তি হতে পারবো না, তার গুনাহকে মাফ করাতে পারবো না, তার মতো হতে পারে না। আল্লাহ আসমানের নিচে জমিনের উপর দ্বিতীয়বার কেউ হতে পারে না। প্রিয় ভাইরা আমার, এই রমাদানের মধ্যে অনেক ব্যবসায়ী ভাইরা দোকান খোলা রেখেছে পর্দা দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আপনি কয় টাকা বিক্রি করেছেন দেখবেন আপনার স্ত্রী, পুত্র, সন্তান এগুলোর মাধ্যমে আল্লাহ লক্ষ লক্ষ টাকা নিয়ে যাবে। রমজান বেচা ভালো হয়, খুব বেচা ভালো হয়। ডাবলে মানুষ খায়, কারণ চুরি করে খায়। কথাটা প্রকাশ্যে খাইলে তো যে কোনো দোকান থেকে যাচাই করে খাওয়া যায়। এটা তো চুরির খানা। কিসের খানা? চুরির খানা। এই জন্য সুযোগ পাইলে আপনি দেখেন রমাদানকে আপনি বেয়াজ্জতি করেছেন। রমাদান বেয়াজ্জতি হয় না, আপনি নিজে বেয়াজ্জতি হয়েছে। বেয়াজ্জতি আপনি হয়েছেন। এই রমাদানকে যারা সম্মান করবে, এই রমাদানুল কারীমকে যারা মহব্বত করবে, কিয়ামতের ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিন বলবে রমজান রে, এ রমজান তুমি জান্নাতের ভিতরে চলে যাও। রমজান মানুষের মতো কথা বলবে। রমজান ডেকে বলে রব্বুল আলামিন, আমি রমজানকে আমার সামনে বেরোজগারি ছিল, বেনামাজি ছিল, আমার সামনে তারা গেলাম, কিন্তু তোমার বান্দা আমি রমাদানকে সম্মান করেছি, আমি রমাদানকে মহব্বত করেছি। রব্বুল আলামিন আজকে তোমার দরবারে আমার একটা আরজি, তোমার দরবারে আমার একটা আবেদন, যেই বান্দার বান্দিগুলো রোজা রাখলো, আমি রোজা, ওই বান্দা বান্দি ছাড়া জান্নাতে যাব না। জোরে বলি আল্লাহু আকবার। আমার বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রমাদান যখন আরজি শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, রমাদান রে, যারে যা তোকে যত বান্দা সম্মান করেছে আর মহব্বত করেছে, ওই বান্দার বান্দি নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করে। জোরে বল সুবহানাল্লাহ, জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন, রমাদান তোর যত বান্দা খুশি, যত বান্দি খুশি, ওই বান্দা বান্দিকে নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করে। জোরে বল সুবহানাল্লাহ। তাই আসলে আমার ভাইরা, রমাদান যদি কিয়ামতের ময়দানে আমাদেরকে সুপারিশ করে আমাদের জীবন সফল, ঠিক না? আমরা সফল হই কখন? আমরা মনে করি ঢাকাতে বা কুমিল্লাতে একটা বাড়ি করতে পারে, বামুনের মানুষ বাবিরে যদি একটা বাড়ি করতে পারে, অল্প কিছু সম্পদের মালিক যদি হতে পারে, আমরা মনে করি ওই ব্যক্তিটা সফল, ঠিক কিনা? না না না, ওই ব্যক্তি আমার ভাইয়েরা কোরআন হাদিসের ভাষায় সফল নয়। যে ব্যক্তি নামাজ রোজা আমাদের সফল হতে পারে, সেই ব্যক্তি প্রকৃতপক্ষে প্রকৃত সফল, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা উদিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। কারা সফল? আল্লাহ তাআলা এই সূরা জুমার এই আয়াতে কারিমার মধ্যে সফল মানুষ কারা, সফলতা অর্জন করতে পারবে কারা, আল্লাহ তাআলা ওই সফলতা অর্জনকারীর কথাই আল্লাহ এতে বলেন। ফাইদা কুনিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ যখন শেষ হয়ে যাবে, নামাজ শেষ হওয়ার পরে ফিল আরদ, জমিনের ভিতরে কাজে ছড়ায় পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাইদা কুনিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদ, নামাজ যখন শেষ হয়ে যাবে তোমরা মাঠে ময়দানে ছড়ায় পড়ো। অর্থাৎ সবাই মাঠে ময়দান না, মাঠ ময়দান বোঝানো হয়েছে যে যে ডিপার্টমেন্টে কাজ করে, যে যে জায়গায় কাজ করে তার জন্য এটা ঈমান। যে ব্যক্তি বিদেশে যায় ওই ব্যক্তির জন্য বিদেশে ঈমান। আমার ভাইয়েরা, যে ব্যক্তি, আমার ভাইয়েরা যে কর্ম করে এই কর্মটাই তার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ যখন শেষ হয়ে যাবে মাঠে ময়দানে তোমরা চলো পড়ো, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। জোরে আল্লাহু আকবার। তোমরা যখন আল্লাহর বিধান মানবে মাঠে ময়দানে ছড়িয়ে পড়বে, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরাই সফল কাম হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাই আমার ভাইরা, এখানে সফলতার কথা আল্লাহ তাআলা বলেছেন, নামাজ যারা পড়বেন, রোজা যারা রাখবেন, আল্লাহর দিন যারা মানবেন, রমজানকে যারা সম্মান করেন, দীর্ঘদিন ধরে যারা কোরআন পড়েছে, কোরআনকে মহব্বত করেছে, কোরআনকে ভালোবেসেছে, আমার ভাইরা কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। আমরা স্বাভাবিক মনে করি আমার ভাইরা কোরআনের সাথে আমাদের সম্পর্ক অধিকাংশ মানুষের নাই, ঠিক না? ঠিক। কোরআন আমার ভাইরা এসেছে, কত জমা করেছে, কোরআন এসেছে সমাজ থেকে সমর্থন করার জন্য, কোরআন এসেছে সমাজ থেকে ঘুরতে
মা বাবা ছিল, বা নিজের অবহেলার কারণে তেলাওয়াত শিখতে পারে না, যার কারণে চক্ষু আছে, সব কিছু আছে, আমি কোরআন তেলাওয়াত করতে পারি না। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সবচাইতে গরিব থাকবে, সেই ব্যক্তির অন্তরে আল্লাহর কোরআন থাকবে না। চোখ আপনারা মহব্বত করবেন, আল্লাহকে বলবেন আল্লাহ কোরআন পড়তে পারি না, কোরআনকে মহব্বত করেছে, কোরআন অনুযায়ী চলার চেষ্টা করেছি, কোরআন অনুযায়ী সমাজের ভিতরে কোরআনের বাস্তবায়ন করার চেষ্টা করেছি, বেশি করি নাই, অল্প অল্প পেরেছি। আমার কোরআন আমাদের ময়দানে আল্লাহকে বলবেন রব্বুল আলামিন, আজকে কঠিন ময়দানে তোমার কাছে একটা আরজি, তোমার বান্দা কোরআন পড়তে পারে নাই, কোরআনটা বুকে লাগাইছে, কোরআনটার চুমা খাইছে, দীর্ঘদিন কোরআন শুনছে, আমি কোরআনকে মহব্বত করেছি, দৈনন্দিন সকালবেলা কোরআন তেলাওয়াত করতো, বিকালবেলা কোরআন তেলাওয়াত করতো, আমি কোরআনকে মহব্বত করেছে। তখন আল্লাহ বলবে হে কোরআন কি করবো, কি করেছে? তখন আমার কোরআন দেখে বলবে রব্বুল আলামিন, আমাকে যারা আমার কাছে তেলাওয়াত করেছে, যারা আমার আসবে শুনেছে, যারা চুপ পেয়েছে, যারা মহব্বত করেছে, যারা আমি কোরআনের উপরে আমল করেছি, ওই ব্যক্তিদেরকে ছাড়া আমি কোরআন আল্লাহর জান্নাত আর জান্নাতে যাব না। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন হে কোরআন, তোমার যত বান্দা খুশি, যত বান্দা খুশি, তত বান্দা বান্দি নিয়ে আমি আল্লাহর জান্নাতের ভিতরে দাখিল হব। সুবহানাল্লাহ। এইটা শাহাদাত। এই কোরআনকে মহব্বত যারা করেছি, কোরআনকে যারা ভালোবেসেছি, কোরআন যারা তেলাওয়াত করেছি, রোজা যারা রেখেছি, আমাদের পবিত্রতা যারা বজায় রেখেছি, তাদেরকে লাভ হবে না নষ্ট হবে? নিঃসন্দেহে লাভ হবে। আল্লাহর কোনো লস নাই। আমার ভাইয়েরা, রমাদানে বেশি বেশি করে দান করবেন, আল্লাহর নবী বলছে রমাদানে বেশি বেশি করে দান সাদকা করবেন। যেহেতু আমার ভাইয়েরা থেকে 10 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ নেকগুলোকে বর্ধিত করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সহজে সময় মানুষগুলোর দিকে তাকাবেন, যারা আপনার সম্মান হয়, ভালোভাবে খাবার খাইতে পারে না, সম্মান হয় প্রায় ময়দানে যেতে পারবে না, তাদের দিকে খেয়াল রাখবেন। আমার ভাইয়েরা, আমরা মনে করি নিজে খাইতে পারলেই শেষ, অন্যরা তো এইভাবে যাবে না, না না, এটা প্রকৃত মুমিনের কাজ হতে পারে না, এটা প্রকৃত মুমিনের কাজ হতে পারে না। আমরা অনেক মানুষ দেখা যায় নিজে ভালোভাবে খাই, খাবার নষ্ট করি, কিন্তু গরিবের মধ্যে যাওয়ার চিন্তা চেতনা করে হয় না, ঠিক না বেশি? আমরা অনেক জিনিস নষ্ট করি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমাকে সব সময় আমাকে বলতেন, আমার মা 15 বছর হয়ে বিদায় হয়ে গেছে, বলতেন বাবা টাকার পেছনে দৌড়িও না, দিনের পরে টাকা তোমাদের পেছনে দৌড়াবে। আমার মায়ের নসিহত হয়, বাবার নসিহত হয়, টাকার পেছনে দৌড়ানোর চিন্তা করো, টাকা তোমাদের পেছনে দৌড়াবে। ভাইয়ের আমার, ধন সম্পদ এগুলো তো কিছুই যাবে না, এগুলো এমন হবে ধন সম্পদ গুলো আপনার বিপদে এমন হয়ে দাঁড়াবে, যদি সঠিকভাবে আপনি আমি বন্টন না করতে পারি, বিপদের সম্মুখীন হওয়া লাগবে এই সম্পদের কারণে। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই সম্পদগুলো ভালোভাবে বন্টন করতে হবে। যারা পাওনা সাদাকাতুল ফিতর, আল্লাহর নবী বলেছে যে ঈদগাহের ময়দানে যাওয়ার আগে যারা সাদাকাতুল ফিতর আদায় করবে, একটা মনজুর করে সাদাকার সওয়াব আল্লাহ নামে দিবে, মনজুর করে সওয়াব। আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে দিবে, সাধারণ নফল সাদাকার সওয়াব। তাই আমার মনজুর করে সাদাকার সওয়াবের দরকার না, নফল সওয়াবের দরকার বলে মনজুর করে সাদাকার দরকার না। আর আপনি ঈদের ময়দানে দিলেন বা আয়েশা দিলেন, তো যাদের জন্য এগুলা বাজেট হয়েছে সাদাকাতুল ফিতর, তো তারা কিন্তু আমার ভাইয়েরা জামা কাপড় বা নিত্য প্রয়োজনীয় জিনিস যা প্রয়োজন, এগুলো কীভাবে ক্রয় করবে বললেন? আমার আব্বা আমাকে বলছেন, বাবারে চেষ্টা করবে যে জাকাত ফিতরাগুলো নিজে বাড়িতে দিয়ে আসার চেষ্টা করবো। সমাজের কিছু গরিব মধ্যবিত্ত মানুষ আছে, গত জমায় আলোচনা করি না যে কোন 8 শ্রেণীর মানুষ জাকাত পাবে, সরাসরি কোরআন থেকে আলোচনা ধারাবাহিক করার চেষ্টা করি। গত জমা আমি করেছি, তো ওই দিকে গেলে আবার অনেক কথাবার্তা রয়ে গেছে যেগুলো প্রশ্ন
বলছে বাবারে নিজে দিয়ে আসার চেষ্টা করো। সমাজে এমনও মধ্যবিত্ত মানুষ আছে তারা টাকা দেওয়ার উপযুক্ত, তারা লজ্জা বলতেও পারে না, আসেও না। তুমি যদি যাও আল্লাহ কদমে কদমে রমাদানে খালি আল্লাহ কদমে কদমে আল্লাহ নেক লিখে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে ওই দান সাদকাগুলো যখন করবা এগুলো নিজের নিকট আত্মীয়র মাঝে আগে করবা। আল্লাহর নবী বলেছেন, আমার ভাই আমার নিজের বাবা ওসিয়ত করেছে, বাবা করবা নিজের আত্মীয় স্বজনের মধ্যে আমরা অনেকে দিতে চাই। যদি সে উপযোগী হয় তাকে দিবেন। আমি কত সময় বলি নাই, আপনার যদি 2 লক্ষ টাকা জাকাত এসে থাকে, আপনার নিকটতম আত্মীয় 3টা আত্মীয়কে 50,000 টাকা করে দিয়ে দেন। 3টা আত্মীয়কে আগামী আমার ভাইরা বৎসরা তার জাকাত দেওয়া লাগবে, লিখে তো আমরা কিছু দেয় আপনাদের জরুরি দেয় 50,000 টাকা দিয়ে কর্মসংস্থান শুরু করে দেয়। সে করতে তার একটা চায়ের হোটেল দিয়ে দেন, একটা দোকান দিয়ে দেন, সে পরে বৎসরা জাকাত দেওয়া লাগবে না। এটা আমরা করি না। আমরা শাদি লুঙ্গি ইসলাম শাড়ি লুঙ্গি দেওয়ার বিধান করবো না। আমি পাই আপনার কাছে কিনা আমি পাই না, শাড়ি লুঙ্গি দেওয়ার বিধান পাই না। আমি কত জন্য বলেছি, আপনার কাছে একটা মানুষ টাকা পাও না 10,000, সে যদি ভাই টাকাটার বদলে তোমার চালু কিনে দেন, আপনি মানবেন, আপনি মানবেন। পালা 10,000 টাকা হাওড়া কিনছে, যদি হাওড়া থেকে বিনিময়ে আপনার প্রয়োজনে 10,000 টাকা চালু কিনে দেবো, আপনি কি টাকা দিন না চালু দেন? বলবেন যে আমি টাকা দিচ্ছি, আমি টাকা নেব, আমি চালু দেব না। তাই জাকাতের টাকাটা আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান, দরকার নেই টাকায় টাকায়। আমরা অনেক সময় ভুল কাজটা করি, মনে করেন ধনী মানুষ হইলে 500 রুগী 500 শাড়ি কিনে, যেগুলো মনে করেন যে আমরা মোসামাসিও করি না, শাড়িগুলো কিনে তৈরি দেখতে সেলফি তোলো, অমুক ব্যক্তি ধনবান, অমুক ব্যক্তি কোরবানি আসলে গরু কিনে ফেসবুকে ছাড়ো, অমুক ব্যক্তি 20 লক্ষ টাকা দিয়ে করছে। এই সমস্ত যদি দান সাদকা দেখানোর জন্য করে তাইলে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। এগুলো আমাদের রাষ্ট্রে আছে না নাই? হ্যাঁ, অন্য বেশি শুধু শুরু দেখানোর জন্য, দান সাদকা দেখানোর জন্য। এ ভাই আমার দান সাদকা করা কিনা সলাত নিশ্চয় আমার নামাজ বলে শুনছি, আমার কোরবানি করবো, হায়া মামাত আমার মৌ লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য যা কিছু করবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবো। ঠিক আছে, যা কিছু করবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবো। আবার অনেকে বলে থাকেন হুজুর গোপন দান করলে সওয়াব, অবশ্যই গোপন দান করলে, প্রকাশ্যে দান করলে কি সওয়াব নাই? অবশ্যই সওয়াব আছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় প্রকাশ্যে দান করলে একজনের দেখা যায় আরেকজনে যায়, অর্থাৎ অন্তরটা যদি ফ্রেশ থাকে তাইলে সমস্যা। অন্তরে যদি এই চিন্তা চেতনা থাকে, আগ্রহ থাকে যে আমি আমাকে মানুষ ধন্যবাদ করবে, আমাকে মানুষ শিল্পপতি করবে, আমাকে মানুষ আল্লাহ বলবে, আমাকে মানুষ রেসপেক্ট করবে রাস্তায় পাইলে, এই জন্য আমি দান করলাম, তাইলে এই দান করে কোনো লাভ হবে না। এই জন্য আসুন ভাই আমার, গরিব গেরা যারা আছে আমাদের দান সাদকা চেষ্টা করব তাদেরকে দেওয়ার জন্য। এরপরে প্রত্যেকটা মানুষ আমরা নিজের নিকট আত্মীয় ধর্মীয় যদি হয় খেয়াল রাখবো তাদেরকে অল্প কিছু টাকা দিব, বলে বেশি না, অল্প কিছু দিব। হাদিয়া স্বরূপ কি হাদিয়া, হাদিয়া কি হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়া কি সুন্নাত। একজনকে দিবেন, এটাই সুন্দর। অল্প কিছু দেন, এটাই সৌন্দর্য। একে অপরের মাঝে দেওয়ার চেষ্টা করবেন, মনটা উদ্ধার করবেন, তাকওয়া দিয়ে অন্তরটা ভরপুর করবেন। হিংসা নিন্দা এগুলো অন্তর থেকে একবারে রমাদানে দূর করে দিবেন। হিংসা নিন্দা অহংকার অন্তরের ভিতরে থাকবে, ওই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। আমরা ভিতরে অহংকার আছে না নাই? হ্যাঁ, হিংসা আছে না নাই? হিংসা কি করে? কাছের ভিতরে আগুন লাগিয়ে আগুনের কাজ সব জ্বালিয়ে দেওয়া, কি করা? আগুনের কাজ জ্বালিয়ে দেওয়া। আর হিংসার কাজ হলো অন্তরের নেক আমলকে জ্বালিয়ে দেওয়া। আমরা সবাই আমরা মুসলমান, আমাদের পরিচয় হলো মুসলমান। এই বিভেদ সৃষ্টি করি আমরা সবাই আমরা মুসলমান।
কিসের বিবেক, কিসের অহংকার, কিসের হিংসা? আজকে আমি মারা গেলে আমিও 3.5 হাত মাটি করে যাব। আজকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান মারা গেল, সেই মাটি করে যাবে। কথা বলেন না, মাটি করে যাবে না, না রেখে দিবে। এই কিসের অহংকার, কিসের কি, কিসের রব্বুল আলামিন বলেন ওয়ামান হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সুবহানাল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবনটা বড় ধোঁকা, দুনিয়ার জীবনটা বড় ধোঁকা, দুনিয়ার জীবনটা বড় ধোঁকা। ও আমার বাবারা, ও আমার ভাইয়েরা, ও আমার বড়দাদাদের মা বোনেরা, সম্পদ অর্জন করেছি, উপার্জিত সম্পদ কার জন্য আমি রেখে যাব? এই সম্পদ তুমি কখন হাসর মিজানে আমার বিপদের কারণ করে দাঁড়ায়। তাহলে সম্পদ রেখে যে আমার লাভটা হবে কি? দুনিয়ার জীবনটা তো আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার জীবনে যত সাজাইতে মন সাজায়, ততই সাজাইতে মন চায়। তত সম্পদের অধিকারী হই, তত সম্পদ শুধু বানানোর চিন্তায় তাকে ঠিক না বেঠি বানানোর চিন্তা করি। আমার ভাইয়েরা, এই সম্পদের ভিতরে গরিবের হক আছে, সমাজের হক আছে, পশু পাখির হক আছে, সব কিছুর হক আছে। যেই বান্দারা, যেই বান্দিরা এই হকগুলো আদায় করে আল্লাহ তাআলা তাদের সম্পদগুলোকে পবিত্র করে, কি করে? পবিত্র করে। দান সাদকা যাকাত দিয়ে দিলে আল্লাহ সম্পদকে পবিত্র করে। আর সম্পদ যখন পবিত্র হয়ে যায়, তখন সম্পদ যেই কোনো মুহূর্তে আপনার কাছ থেকে চলে যাবে। অনেক মানুষ বলে, আরে হুজুর জানেন কি ভাই, সে তো কোটিপতি ছিল, এখন রাস্তার দিকে। আমার ভাইয়েরা, যে অর্জিত সম্পদ হালাল হারাম চায় না, আসছে এমনি, আবার কিভাবে গেছে বলতেও পারে। আমাদের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে 5টি প্রশ্ন করবেন। 5টি প্রশ্নের মধ্যে 2টো প্রশ্ন হবে, কিভাবে তুমি সম্পদ অর্জন করেছো, আবার এই সম্পদ কিভাবে তুমি ব্যয় করেছো। আল্লাহ জিজ্ঞেস করবেন। এই 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আল্লাহর কোন গোলাম, আমার ভাইয়েরা, আল্লাহর জান্নাতে যাইতে পারবে। এই আসলে আমার ভাইয়েরা, এই সম্পদ থেকে আপনার বিধান অনুযায়ী আমরা যাকাতগুলো হিসাব করে দিই। আমি গত জুমায় বলেছি, যাকাতের ক্ষেত্রে যদি আপনি 1 টাকাও কম দেন, আপনার যাকাত আদায় হবে না। যেটা যেটা ফরজ, আল্লাহর হুকুম ফরজ, ফরজের ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস নেই। ফরজ আপনাকে আদায় করাই লাগবে, না হয়তো আল্লাহর আসামির কাজ করা আপনাকে আমাকে দাঁড়াতে হবে। তাহলে আসুন আমার ভাইয়েরা, হিসাব করে আমরা যাকাতগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করি। সাদাকাতুল ফিতরগুলো, আমার ফিতরাগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। আমার আত্মীয় স্বজনের মধ্যে যদি থাকে তাদেরকে আমি দিয়ে দিব। এরপরে সমাজ মহল্লাবাসীকে আস্তে আস্তে ইনশাআল্লাহ আমরা দিয়ে দেব। কত টাকা কত দিকে চলে যায়। সাধারণ মোটামুটি নর্মাল এমবিবিএসের কাছে গেলেও 1000-1200 টাকা লেগে যায়। শুধু আপনার আর কথা ঠিক না, শোনো দিয়ে ডাক্তারের কাছে দিতে আমাদের গায়ে বাঁচে না, কিন্তু দান করতে গেলে আমাদের গায়ে বেঁচে যায়। মসজিদ বলেন, মাদ্রাসায় বলেন, মানুষকে বলেন, দ্বীনের রাস্তায় বলেন, দান সাদকা করতে গেলে 2 দিন পরে পরে চান্দা, 2 দিন পরে পরে পাইছেন নাকি ভাই, আমার রমজানে দান করা যাবে, বেশি বেশি করে রমাদানে অনেক ন্যাক হবে। মসজিদ, মাদ্রাসায়, ঈদগাহে দাওয়া দিয়ে যাবেন। যেদিন মুসিবতে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার ভাইয়েরা শুনে আবার সাথে ভিতরে বলেন, আমাদের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ওয়া উম্মিহি, মা তার ছেলের পরিচয় দিবে না, ওয়া আবিহি, তার বাবার সন্তানের পরিচয় দিবে না, ওয়া সাহিবাতিহি, যে বিবির জন্য 10,000 টাকা দিয়ে নিজের শাড়ি কিনলেন, বিবি পর্যন্ত আপনার পরিচয় দিবে।
তাহলে দান সদকা করলে লাভ না লস? অনেকে কোনো দান সদকা করে লাভ, আমি সে তো দানের মজা পায়, দানের মজা যদি পাইতো সে করতো। দান করে কি হয়, দানের মজাটা সে অনুভব কখনো করতে পারে নাই। আর এই সমস্ত মানুষ পারেও না যারা হালাল হারামের মধ্যে থাকে, হালালের মধ্যে থাকে, হারামের মধ্যে থাকে। তাই আসলে আমার প্রিয় ভাইয়ের আমার, আমরা রমাদানের মোবারক আমাদের থেকে বিদায় নিতে চলছে। বলবো আল্লাহ, কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলবো, আল্লাহ জানি না এই রমজানকে আমার জন্য শেষ হয়ে যাবে, আগামী রমজান থেকে আমার হাতে আমার বাবা, আমার মা, আমার দাদারা কোথায় চলে গেছে, মানবুল্লাহ বাহাদুররা কোথায় চলে গেছে? সাড়ে 3 হাত মাটির নিচে রোদের উপরে মাটি নিয়ে ঘুমিয়ে আছে, শুয়ে আছে। আমরাও চলে যাবো, সম্পদ বাড়ি করে উদার বাহাদুরি করে লাভ নেই। এমন একটা জীবন আমরা করে যাব, এমন আচরণ করবো যেন বিদায় হয়ে আমাদের জন্য দোয়া করে। আমরা চেষ্টা করলে পারবো না, দিকটা নরম করে কঠিন কথা বলার চেষ্টা করবো না। যে বই বলুক তারটা শুনে আমি তার সাথে সুন্দর নরম ব্যবহার করে যাবো। তাই আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের উপর রহমত নাযিল করবেন। আসুন রমাদান মাসে আমরা বেশি বেশি করে দান করি, মসজিদ ঈদগাহে বেশি বেশি করে আমরা দান করি। নিজের বাড়িঘর যদি অসম্পূর্ণ থাকে, ফোন করে শ্বশুর বাড়িতে কয় শাশুড়ি আমার আমার 5 লক্ষ টাকা লাগবে, আমার 2 লক্ষ টাকা দিয়ে ভাইয়ের কাছে ফোন দিয়ে বাইরে বিদেশ আছে, আমার 1 লক্ষ টাকা দিয়েছি, সম্পূর্ণ নিজের ঘর করার জন্য, বাড়ি করার জন্য ব্যস্ত থাকি। সেই বাড়ি আমার সঙ্গে যাবে না, যেই বাড়িঘর আমার বিপদের কারণ হতে পারে, যেই বাড়িঘর আমার জাহান্নামের কারণ হতে পারে, সেই বাড়ির চিন্তায় সারাক্ষণ মগ্ন থাকি। বিছানায় মানুষের উপরে শুয়ে ঘুম আসে না। আর যেই মসজিদ মাদ্রাসা ঈদগাহে দান করলে, যে দান সাথে আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, ওই চিন্তা আমাদের ভিতরে নাই। সর্বদা ঠিক না যে আসলে আমার ভাইয়েরা, আমরা দান সাদকা বেশি করি আর আল্লাহর কাছে বলবো, আল্লাহ রমজান মাস যদি শেষে আমার জীবনে হয়ে যায়, আল্লাহ তুমি আমার জীবনে গুলো এমনিতে মাফ করে দিবেই, শেষ হোক না হোক। আর যদি শেষ হয়, আল্লাহ অনেক অপরাধ করে ফেলেছে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহ তোমার নাম রহমান, আল্লাহ তোমার নাম রহিম, তোমার নাম গফফার, তোমার নাম সাত্তার। আল্লাহ আমি যে গুনাহ করছি, আল্লাহ আমার গুনার কথা আমার বিবি জানে না, আমার মা জানে না, আমার ছেলে জানে না, কেউ জানে না। আল্লাহ তোমার নাম রহমান, তুমি কি আমার মাফ করবে না? তুমি আমার মাফ করো আল্লাহ। আল্লাহ রহমতের সাগরে হাবুল উঠাবে আল্লাহ। আর আল্লাহর কাছে সবচাইতে আমার প্রিয় জিনিস হলো চোখের পানি। আমরা যখন চোখের পানি ফেলাই, আল্লাহ তাআলা দরবারে কাঁদবেন, আমাদের চোখের পানি আসে না, অন্তরটা আটকে গেছে, অন্তরটা পাথর হয়ে গেছে, পাথর হয়ে গেছে, পাথর শক্ত হয়ে গেছে, আমাদের পানি আসতে চায় না। মসজিদে আসতে কখন বের হবো, হুজুর কখন 5 মিনিট আলোচনা বেশি করে টাইম জেগে দিয়েছে, তাড়াতাড়ি শেষ করে। হুজুর তো আপনাদের কল্যাণে 150 জাতির কল্যাণের কথা বলে, গাজী কালু উচিত বলে না, কোরআনের কথা বলে, দোকানে বাজারে মার্কেটে দেখেন বৃষ্টির ভিতরে হাজার লক্ষাধিক মানুষ মার্কেটে ঘুরতেছে। আমার মানুষ আজকে জমা পড়ে না, আসে না নাই? শুধু ব্যস্ত দুনিয়া 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 ব্যস্ত। ভাইয়ের আমার, এই জন্য আসুন দিকটাকে নরম বানায়, নরম বানায়। আল্লাহওয়ালা মানুষ যখন হয়, তখন আল্লাহওয়ালা মানুষের দিলটা নরম থাকে। আমাদের অধিকাংশ মানুষের দিলটা কঠিন, দিল নরম হয় না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, বেশি বেশি করে ওনার কাছ থেকে বেঁচে থাকবেন, বেশি বেশি করে নেক কামাল করবেন, অন্তর থেকে হিংসা, অহংকার, বিদ্বেষ সেগুলো দূর করে দিবেন। দেখবেন ইনশাআল্লাহ কলবটা পবিত্র হয়ে যাবে। কলবটা যতক্ষণ না পবিত্র না হবে, ঝকঝকে না হবে, ফটফটে না হবে, আপনার দিল নরম হবে না, ইবাদত গ্রহণযোগ্য হবে না, দিলটা ভালো থাকতে হবে। আমার ভাইয়েরা, বেশিরভাগ মানুষের অহংকার, কিনা,
এগুলোই আমাদের দূর হয় না। রমজান আমাদেরকে শিক্ষা দিল কি? রমজানে যেভাবে অহংকার মুক্ত ছিলাম, মানুষের কাজ সৎকার করেছি, এইভাবে কাজ সৎকার করতে হবে। রমজানে যেভাবে মানুষের পাশে ছিলাম, এইভাবে সবসময় আমাদের পাশে থাকতে হবে। রমজানে যেভাবে মসজিদে ইবাদতে রত ছিলাম, এইভাবে আমাদের রমজানে যেভাবে দান সাদকা করেছি, এইভাবে বাকি মাসগুলো ইবাদত করতে হবে। রমজানে যেভাবে স্ত্রী পুত্র পরিবার পরিচালনা করেছি, এইভাবে আমাদেরকে পরিচালনা করতে হবে। এইভাবে যদি করতে পারি তাহলে ইনশাআল্লাহ বললাম না আল্লাহর ওলি হয়ে যাবে। ওলি হইতে আর কি লাগে? বলে আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে। ওলি মানে বন্ধু, ওলি মানে কি? বন্ধু। আল্লাহর বন্ধু যদি হয়ে যায় তাইলে আপনার আমার কোনো ভয় থাকবে না। হাদিসে কুদসির ভিতরে আসছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আমার হয়ে যায়, আল্লাহ বলেন আমিও বান্দার হয়ে যাই। সরে বলে আল্লাহু আকবার। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহ হয়ে যায়, আল্লাহ কয় আমিও বান্দা হয়ে যাই। তার কিসের ভয়? কিসের ভয়? কিসের ভয়? কিসের ভয়? ভাইয়েরা বন্ধুরা আমার আসল না, তাহলে এবাদত দিয়ে জীবনটাকে সাজায়। যাদের মুখে দাড়ি নাই, নবীর সুন্নত দাড়ি দিয়ে মুখটাকে সাজায়। যারা টুপি পরে না, নবীর সুন্নত দিয়ে টুপিটা পরে জীবনটাকে সাজায়। নামাজ পড়তে আসলে ছোট খারাপ কাপড় আছে, ঈদ ছাড়া, ঈদে তো হয়, ঈদ ছাড়া এমনি নামাজ পড়তে গেলে বিড়ি ডোয়া সিরা বন্ধ করে জামার মধ্যে এগুলো আমরা কিন্তু বেয়ারিবার যাইলে আরে 3 দিন আগে থেকে স্ত্রী ছাড়া যাওয়া যাবে না, স্ত্রী ছাড়া যাওয়া যাবে না। আমি একবার এক আত্মীয়র বাদ যাইতেছি, আমার বান্ধবী এই যে রাজার স্ত্রী, আমার ভাই কামালি করে বানায় যাবো, এই স্ত্রী ছাড়া এটা পড়া যাবে না, স্ত্রী করে বলেছে আমি না হয় না। এই যে দেখেন কোনো জায়গায় যাইতে হলে স্ত্রী করে আমার কাপড়টা যাওয়ার চেষ্টা করি। আল্লাহর উৎকৃষ্ট শ্রেষ্ঠ মসজিদে আসলে নরম আপনার করার চেষ্টা করি। এই জন্য আসুন, আমাদের অনেকের বয়স শেষ প্রান্তে, অনেকের বয়স মাঝামাঝি, অনেকে যুবক, আসুন না আমাদের প্রত্যেকটা মুহূর্ত নবীজির সুন্নত দিয়ে জীবনটাকে সাজাই, তাই আমাদের জীবনটা সুন্দর হবে। ঠিক নেবে ঠিক। তাই আসুন আমার ভাইয়েরা, ইবাদতের ক্ষেত্রে সব সময় আগে আগে আমরা মসজিদে যাব। এই যে দেখেন মসজিদের অবস্থা, বৃষ্টি একটু আসছে, অনেকে আছে, আবার অনেকে নিয়োগ করতেছে আল্লাহ বৃষ্টি একটু ভালো করে দাও, মসজিদে না দেয় বসে যেতে না, তেমন বৃষ্টি কেন ফেরা নেই মনে দিকে না যাবে না। অনেকেই চিন্তা করে বোঝেন না, অনেকে সবাইকে আল্লাহ দিচ্ছে নামাজ পড়ে, কেউ মনে করে লোক দিয়ে লেগে নামাজ পড়ে, কেউ ফুড কোভিড করে নামাজ পড়ে, কেউ দেখা গেছে কি আল্লাহর সন্তুষ্ট করে বলে কেমনে। এই যে দেখবেন মানুষ জানা জানা মুহূর্তে যদি নামাজ থেকে আসর অনেক মানুষ দেখবেন লাস্টার মসজিদে যায়, এই বিপদে হয়ে যাচ্ছে না, জানা জানা না বিপদে হয়ে যাচ্ছে। কিরে খালি কিরে যাবি না, হ্যাঁ ভাল দিয়ে বলছে ধ্যানে আছে না যান দৌড়ে অবসর আছে না আবার কেউ আছে যে কি তুমি নামাজ পড়ো না, দাঁড়িয়ে ভাগছে, তুমি অহনো নামাজ পড়ো না, তোমার জানা বুকটা আইতে পারি না, জির জামাই বিয়ে নামাজ পড়ো না, জির জামাই বিয়ে আমার বেরিয়ে করে দেখো জায়গা আছে মায়ের কাছে জায়গা আছে, জায়গা নামাজ করে সারা দিও না, পাঞ্জাবের দিয়ে যাও, কবিটা মাথা দিয়ে যাও, খেলতে জীবন টুকুই মাথা দেয় না, লুঙ্গিটা বুঝ দিয়া পারলে কান্দ উঠে যায়, কিন্তু পেটের যাইতে আহারে আল খাল্লা লাগাইয়া গেলে মনে হয় যে ওটা সরষিনার বিশ্বাস হুজুর না থাকলে তো ঠাই লাগিয়ে দেবো ভাই নামাজটা ভালো। এই সমস্ত মানুষ গেলে মেহেরা পাইয়া ভালাই আমার লাগবে, ঠিক না বেশি। তাইলে দেখেন বেয়ার বাদ আত্মীয়র বাদ যাইতে হইলে সাজ সজ্জা সুন্দর কাপড় কাপড়ে যায়, আল্লাহর ঘরে আসতে হইলে আল্লাহ কাপড় আসতে চাই না। আসুন প্রিয় ভাইয়েরা বন্ধুরা আমার, আমরা সকলে মিলে
এবাদতের দিকে অগ্রসর হন। এবাদত দিয়ে, নবীর সুন্নত দিয়ে যত নিজের জীবনটাকে সাজাইতে পারবে, ওই ব্যক্তি প্রকৃত সফল। আর যেই ব্যক্তি সফলতা অর্জন দুনিয়ায় করতে পারবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। কারণ আল্লাহ তো বলছেনই যে ও বান্দা, তুমি দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ তুমি দুনিয়ার কল্যাণ দাও। কি করো? কথা বলেন, কি করো? আমি কি বানায় কইতেছি নাকি? আল্লাহ কইতেছি, শিখাই দিতে যাবো। ফিদ দুনিয়া, আল্লাহ তুমি দুনিয়ার কল্যাণ দাও। ওয়াফিল আখিরা, এবং পরকালে তুমি কল্যাণ দাও। তাইলে এখানে দুইটা কথার মধ্যে আগে দুনিয়ার কল্যাণের কথা কইছে না, পরকালের কল্যাণের কথা বলছে। দুনিয়ার কল্যাণ, দুনিয়ায় যদি সফল বা ভালোভাবে না চলতে পারেন বা সফলতা অর্জন না করতে পারেন, পরকালে আপনি কীভাবে সফলতা অর্জন করবেন? এরপরে আল্লাহ বলছেন ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও বান্দা, তুমি বলো আমাকে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে আমাকে তুমি পরিত্রাণ দাও। আল্লাহ বান্দারে শিখিয়ে দিতেছে। বলেন, একটা ছাত্ররে যদি টিচার আগের দিন প্রশ্ন আউট করে দেয়, তাইলে ওই স্টুডেন্টের পরীক্ষায় 5 নাম্বার আনসার করা কি কঠিন হবে না সহজ হবে? তাইলে আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করে আল্লাহ তাআলা প্রশ্নপত্রগুলো একদম ওপেন করে দিয়ে রেখেছে। যদি আপনি সফল কাম হতে না পারেন, আল্লাহকে দোষী করার কোনো লাইন নাই, দোষী করতে পারবেন না। এই ভাইয়েরা বন্ধুরা আমার, আসুন তাহলে দুনিয়ায় যদি কল্যাণ চাই, পরকালে যদি কল্যাণ চাই, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাই, তাহলে দুনিয়ার সফলতার দরকার আছে না নাই? আর দুনিয়ার সফলতা অর্জন করব, অর্জন হবে তখনই যখন ইবাদত বন্দেগীর মাধ্যমে আমি সফল হতে পারবো। তাইলে আসুন আমার ভাইয়েরা, অনেক কথা বলে ফেলেছি, শুধু আমলের প্রয়োজন। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি এতক্ষণ বলছি, আমি কি কোনো কথা বানিয়ে বলেছি? বলেন, বানিয়ে বলেছি? আল্লাহর কোরআন, রাসূলের হাদিসের আলোকে, ইজমা কিয়াসের আলোকেই বলার চেষ্টা করেছি। আমার পরিশেষ কথা হচ্ছে, রমাদান বিদায় নিতে চলছে। রমাদানের পরিপূর্ণ সওয়াব ঈদগাহের ময়দানে যতক্ষণ থাকবো, ঈদগাহের ময়দান থেকে যখন বিদায় হয়ে যাব, 40টা কদম পার হয়ে যাব, তখন আল্লাহ তাআলা এই সওয়াবের রাস্তাটা বন্ধ করে দিবেন। এর আগ পর্যন্ত আল্লাহ তাআলা সওয়াবের রাস্তাটা রাখবেন। এর আগ পর্যন্ত আল্লাহর কাছে ইস্তেগফার করব, বেশি বেশি করে আমল করব। ঈদগাহের ময়দানে টাকা পয়সা নিয়ে যাবেন, ঈদগাহের অনেক কাজ বাকি আছে, শরীক হবেন, যেটাতে আমরা এই বছরে 2 দিন আমরা ঈদের নামাজ আদায় করি। আমরা সকালে নিয়ে যাবেন আমার ভাইরা, মা বাবার জন্যে, দাদা দাদির জন্যে, নিজের জন্যে। ব্যবসা ভালো হয় না, সন্তান প্রবাসে আছে, নিয়ত করে নিয়ে যাবেন। আল্লাহ ইনশাআল্লাহ মনের আশা পুরা করে দিবেন। আর আল্লাহর নবীজি বলছেন, আমি গত বছরগুলো এই যে কলেজ মসজিদে পড়েছি, দেখেন আল্লাহর নবীজি ঈদুল ফিতরের ময়দানে যখন যেতেন, রাসূল একটা রাস্তা দিয়ে যেতেন। কি করতেন? একটা রাস্তা দিয়ে যেতেন। ঈদুল ফিতরে ওয়াকাফাতিল মালাইকা, ওই রাস্তার মধ্যে রহমতের ফেরেশতা দাঁড়ায় থাকে। কি করে? দাঁড়ায় থাকে। দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ কয়, এ ফেরেশতা, আমার বান্দা রোজা রেখেছে 30 দিন, সিয়াম সাধনা করেছে 30 দিন, দাঁড়ায় চিৎকার করে বলতে থাকো, আমার বান্দাকে, আমার বান্দিকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। আল্লাহু আকবার। আমার ভাইরা, এরপরে আল্লাহর নবীজি বলেছেন, আলা আবওয়াবিত তরিক, ঈদগাহের ময়দানের দরজার ভিতরে আল্লাহ তাআলা কিছু রক্ষক ফেরেশতা আল্লাহ যারা করে রাখেন। ঈদগাহের ময়দানে যখন প্রবেশ করে আল্লাহ বলে, ফেরেশতা বলে দাও, আমার বান্দাকে ক্ষমা করে দিলাম, আমার বান্দাকে ক্ষমা করে দিলাম, আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ঈদের নামাজ পড়ে যখন বান্দা ঈদগাহের ময়দান থেকে
কারণ কি আমার ভাইরা সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বললেন ফেরেশতা আমি দুনিয়ার ভিতরে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, মানুষ সৃষ্টি করতে চাই। তখন আমার ভাইরা ফেরেশতারা আল্লাহ যখন পরামর্শ করতেছিলেন তখন ফেরেশতারা বললেন আল্লাহ মানুষ সৃষ্টি করার কোনো দরকার নাই, আমরাই তো তোমার ইবাদত করি। তারা উত্তরে বললেন ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ মানুষ এসে দুনিয়ার ভিতরে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, মানুষ সৃষ্টি করার কোনো দরকার। তখন আল্লাহ রাগ হয়ে গেছে। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। বনি আদমকে ছোট মনে করেছো, বনি আদমকে তোমরা ধিক্কারি করেছো, আমি আল্লাহ পরামর্শ করেছি। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের জবাবে দাঁত ভাঙা জবাব আল্লাহ দিয়ে দিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো। এই জন্য আল্লাহ খুশি হয়ে বলেন হে ফেরেশতারা তোমরা নিষেধ করেছিল তোমাদের মাধ্যমে আমার বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করাই। বলেন ঠিক না বেটে? এই জন্য যাইতে এক রাস্তা দিয়া যাবেন, বাড়িতে আসতে আরেক রাস্তা দিয়া যাবেন। আমার ভাইরা ফেরেশতারা আল্লাহ বলেন তোমরা ছোট মনে করেছো, আদম সন্তানকে টিটকারি করেছো, তোমাদেরকে দিয়ে আমি আল্লাহ আবার বলায় সে বান্দাকে ক্ষমা করে দিয়েছি, বান্দাকে ক্ষমা করে দিয়েছি, বান্দাকে ক্ষমা করে দিয়েছি। তাই আসুন এত সুন্দর সুযোগ পেয়েও যদি আমাদের গুনাহ মুক্ত না করতে পারি, নেককার না করতে পারি, আমাদের মধ্যে নবীজি বলছেন তার মতো হতভাগ্য কেউ নেই। এই হতভাগ্যের কাতারে যাতে আল্লাহ আমাদেরকে না করে, আল্লাহ যাতে দুনিয়ার এবং পরকালের সফলতা দান করে। আমার ভাইরা ঈদগাহের ময়দানে সুন্দর করে যাবেন, আগে আগে যাবেন। অধিকাংশ মানুষ আমি জানি না কিছু মোবাইলের অবস্থায় হয় টাকা, আগে আগে যাবেন। বছরে দুইটাই অনেকে দেয়া গেছে কি রইতে ইয়া করতে টাকা মানুষ না থাকলে কি কথা বলা যায়? আমরা ওয়াজ করা বিশ্বাস করেন মানুষ যখন থাকে মন চায় 2-4 ঘন্টায় আলোচনা শুরু করতে, মানুষ না থাকলে যেটি পড়ে আসি এগুলো উল্টা পাল্টা করতে পারি হয়ে যায়, ভুলে যায় মন থাকে। মানুষ না থাকলে বলতে পারে না, বুঝা যায়। এই জন্য আসলে আমার ভাইয়েরা ঈদগাহের ময়দানে আগে আগে যাবেন ইনশাআল্লাহ। ঈদগাহ সম্পর্কে কোরআন হাদিস থেকে ঈদ সম্পর্কে ইনশাআল্লাহ চেষ্টা করব আলোচনা করার জন্য। যদি আপনারা চান না গেলে আমি বিগত দিনের মসজিদ 1 ঘন্টা বললাম আটটা নামাজে আপনারা 7টায় যাবেন। আলহামদুলিল্লাহ সবাই গিয়েছে, আপনারা দেখে দেখে 7টায় মানুষ পৌঁছেছে, যত জায়গায় মামতি করেছি 7টায় পৌঁছেছে। ইনশাআল্লাহ প্রাণ বলে আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ প্রত্যেক মহল্লার মানুষের আলহামদুলিল্লাহ দিনের খাতে লাইক করার চেষ্টা করে, আলহামদুলিল্লাহ লাইক করে সব সময় আলহামদুলিল্লাহ। এই জন্য সকলে চেষ্টা করবেন আগে আগে যাওয়ার জন্য। আর যাদের ফিতরা বাকি আছে এগুলো আদায় করে যাবেন। যাকাত যদি আপনি 1 বছরের মধ্যে হয় 2 বছরের যাকাত আপনি ফলে দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ফিতরার ক্ষেত্রে ঈদগাহের ময়দানে যাওয়ার আগে আপনি আদায় করে দিবেন। তাই আসলে আমার ভাইয়েরা যে কথাগুলো বলছি আবারও বলছি, অনেক কথা বলে ফেলেছি। শুধু আমলের অভাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমাদানের পবিত্র ফায়েজ বড়